পাঁপড়টা খেলেন, কেমন টেস্ট এটা? দারুণ টেস্ট। কিন্তু এখানে পাঁপড়টা অনেকে ভাজা পোড়া আর সবাই ডায়েট মেনটেন করে সবাই। তো কী হচ্ছে, যারা ডায়েট করছে তারা কিন্তু এটা খেতে পারে। এর মধ্যে গোলমরিচ থাকার কারণে কোনো পেটে কোনো প্রবলেম হয় না এবং হজম করতে খুব ভালো। এই যে তেলে ভাজা যে পাঁপড়গুলো, তার থেকে ডিফারেন্সটা কি আছে এটা? তেলে ভাজা তেলের জিনিসটা ফ্যাট থাকে, এটা তো ফ্যাট থাকে না কোনো কিছু, জাস্ট শেখে খাওয়া হচ্ছে ব্যাপারটা, আর কোনো কিছুই না। অতএব খেতেও সুস্বাদু সুস্বাদু এবং কোনো ক্ষতি করবে না। এই যে বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণে যারাই আসে, বেরোনোর সময় এই পাঁপড়টা খেয়ে তারপরে যায়, এটা কি আপনাদের পক্ষে এটাই করেন আপনারা? আমরা এটা করি, না খেলে কিন্তু কি একটা বাকি হয়ে যায় একটা। এরকম মেলা এরকম সেকে পাঁপড় বিক্রি করা খুব কম জায়গায় আছে। এমনি ভেজে পাঁপড় সব জায়গায় পাবেন, ভাজা পাঁপড়, কিন্তু সেকা পাঁপড় এই একমাত্র বাণীপুর মেলাই হয়। আমার চোখে পড়েনি এখনো। বহু মেলা গেছি আমরা, ওই মেলা থেকে বিভিন্ন জায়গায় সেকা পাঁপড় এই ঐতিহ্য এখানে একটা আছে। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর আমাদের এটা লিস্টে থাকে যে আগে পাঁপড় একটা খাবো আমরা। মানে বিশেষ করে এই যে সেকা পাঁপড়টা, সেকা পাঁপড়টা খুব ভালো লাগে। এটা আমরা কিন্তু বাড়িতে এই টেস্টটা কিন্তু পাই না। আচ্ছা, এটা খুব সত্যি খেতে ভালো। এই যে তেলে ভাজা পাঁপড় খেলে অনেক সময় পেট খারাপের একটা চিন্তা ভাবনা থাকে যে খাবো কিনা, অনেক সময় কিন্তু এটা খেলে কোনো সমস্যা তো আজ পর্যন্ত দেখিনি, বা সত্যি খেতে এর ভালো। মানুষজন কেমন কিনছে এখানে দেখছেন, কেমন ভিড়? দেখছি তো ভালোই বেচা হচ্ছে, আর সব অনেক স্টল আছে এখানে, নাহলে মানুষজন না কিনলে এত স্টল বসে এখানে, আর সবারই হাতেই তো দেখছি আছে কম বেশি। খুব সুস্বাদু এটা। হ্যাঁ, সত্যি খেতে ভালো। সুদূর রাজস্থান থেকে এই পাঁপড় আসে কলকাতায়, আর সেখান থেকেই বিভিন্ন ধরনের মেলায় পৌঁছে যায় এই সেকা পাঁপড়। এবং বিশেষ সেকা পাঁপড় কর্মীরা বলছেন একেবারে হজমি বড়ি, কারণ এই পাঁপড়ে ক্ষতি তো হয়ই না, বরঞ্চ পেটের কোনো সমস্যা হলে তা দূর করে দেবে। কি বলছেন তারা? এই পাঁপড়গুলোকে কি বলে? মশলা পাপড়। মশলা পাঁপড়। কোথায় পাওয়া যায় এগুলো? এগুলো রাজস্থান বিকানের। রাজস্থান থেকে। আপনারা কোথা থেকে আনেন? বড় বাজার। বড় বাজার মানে রাজস্থান থেকে বড় বাজার আছে, সেখান থেকে আপনারা কেনেন? কোন কোন জায়গায় যান মূলত এই পাঁপড় নিয়ে? মেলা টেলা করি, মেলা টেলা, চন্দ্রগড় রিসরা এইসব মেলা করি। বড় মেলা। চাহিদা কেমন আছে ভালো। এই পাঁপড়ে? কি কোনো পেট খারাপ বা কিছু হয়? এ তো তেল মশলা নেই ব্যাপার। হজমলা আছে, আচ্ছা, এটা হজমলা আছে, এটা হজম করবে। তেলে ভাজা ক্ষতি করবে, এটা ক্ষতি করবে না। ক্ষতি করবে না। চাহিদা কেমন রয়েছে এখানে? কি চাই? এখানে কেমন খাচ্ছে লোকজন? ভালো খাচ্ছে। ভিড় থাকছে? না, আমরা অর্ডার দিই, হ্যাঁ। তখন আসে মাল। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করেন আপনারা এগুলো? মেলাই মেলা। মেলায়। হ্যাঁ। এই মেলাতে কতজন এসছেন? এই মেলাতে আজকে হলো 6 দিন। 6 দিন এসছেন। কতজন? 7 দিন হলো, 7 দিন। কত লোক এসছেন আপনারা? 20 জন। 20 জন। আচ্ছা, এই পাঁপড়টার কি নাম? বিকানের পাপড়, মশলা পাপড়। এতে কোনো শরীরের ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। মানে তেল মশলা নেই এই কারণেই? তেল মশলা তেল দিলে পেটে ক্ষতি করে, আমল করে। এটা আগুনে ভাজতে গেলে কোনো ক্ষতি করে না। আর মানুষ কেমন খাচ্ছে এটা? ভালো খাচ্ছে, খুব ভালো খাচ্ছে। ভিড় ভালো? হ্যাঁ, বেশ ভালো। আর এই বাণীপুর মেলাতে আপনাদের খুব মানে বিক্রি বাটা ভালো হয়? হ্যাঁ, এখানে ভালো বিক্রি হয়। আচ্ছা, কত বছর ধরে এই পাঁপড় বিক্রি করছেন? আমি এটা হয়ে গেল 40 বছর 40 বছর ধরে বিক্রি করছেন এই পাঁপড়? এই পাপড়। কেমন বিক্রি হয় এতে? খুব ভালো। এতেই সংসার চলে? হ্যাঁ, এটা সংসার চলে। এগুলো কোন কোন জায়গায় যান? আমি সব মেলা করি। বিক্রি কেমন হয় এখানে? খুব ভালো। কি নাম পাঁপড়গুলোর? বিকানের মশলা। বিকানের মশলা। এটা আনতে তো আপনাদের অনেক দূর থেকে আনতে হয়? হ্যাঁ। কোথা থেকে আনেন? বিকানের দোকান। আমি আনি না, দোকানদার আনে। অর্ডার দিয়ে আনাতে হয়? কেমন খাচ্ছে এটা? ভালো খাচ্ছে? ভিড় কেমন থাকে এখানে? বেশি হয়। প্রত্যেক বছর আছেন এখানে? হ্যাঁ, প্রতি বছর। এই পাঁপড়গুলোকে কি বলে, কি নাম কি এর? না, নাম কি বলে, কি বলে ডাকে পাঁপড়গুলোর নাম কি? মশলা পাঁপড়। এতে কোনো মানে পেট খারাপের ব্যাপারটা বাড়াচ্ছে? হজম ভালো হয়। পাঁপড়গুলো তৈরি হয় কোথায়? হ্যাঁ, রাজস্থানে। আপনারা কি রাজস্থান থেকে নিয়ে আসেন নাকি কলকাতা থেকে? দোকানে পাওয়া যায়। আচ্ছা।